হ্যালো ক্রিয়েটিভ মাইন্ড, আমি দীপু। আর এই দীপু ভাইয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তুমি এখনও এই ভিডিওটা দেখছো মানে তুমি একজন সাধারণ দর্শক নয়, তুমি একজন স্বপ্নবাজ। হয়তো তোমার চারপাশে অনেকেই বলেছে অ্যানিমেশন, এটা কি তোমার দ্বারা হবে? কিন্তু তুমি থেমে থাকোনি। তুমি ইউটিউবে অনেক ভিডিও খুঁজে খুঁজে এই ভিডিওতে এসেছো, তাই তুমি শিখতে এসেছো। এখানে তোমাকে অনেকের থেকে আলাদা দেখায়। মনে রাখবে, প্রতিটা বড় অ্যানিমেটর একদিন শূন্য থেকে শুরু করেছিল। তারা প্রথমে জানতো না কিভাবে ক্যারেক্টার বিল্ডিং করে, কিভাবে ওয়ার্ক সাইকেল চলে, কিভাবে লিপসিং করে। তারা হাল ছাড়েনি কেউ, তারা একদিন করে দেখিয়েছে। আর আজ তুমি যেখান থেকে শুরু করেছো, ঠিক একদিন ওইখান থেকেই কেউ বলবে ছেলেটা কিছুই জানতো না, এখন তার নিজের কার্টুন বানিয়ে লাখ লাখ মানুষকে হাসাচ্ছে। তোমার কম্পিউটারটা ধীরে চলছে, সময় নেই, বাঁচানোর মতো টাকাও নেই। তাই শুরু করুন, কারণ শূন্য থেকেই সব কিছুর জন্ম। তোমার হাতেই জাদু, শুধু দরকার প্রতিদিন আধ ঘন্টা 1 ঘন্টা শেখার চেষ্টা। আর তুমি এখন শুরু করো, 6 মাস পর তুমি নিজের কাজ দেখে গর্ব করবে। আর যদি আজকেই থেমে যাও, তাহলে 6 মাস পরে আফসোস করবে। আজকে অনেক কিছু করতে পারতাম যদি সেদিনে শিখে রাখতাম। তাই আমি বলছি, নিজের উপর বিশ্বাস রাখো, স্ক্রিপ্ট শিখো, ক্যারেক্টার ডিজাইন করো, ভুল করলেও আবার নতুন করে শেখার চেষ্টা করো। একদিন ঠিক সফলতা ধরা দেবেই। তুমি পারবে, কারণ তুমি একজন ক্রিয়েটর, একজন স্বপ্নবাজ, একজন ফাইটার। এখনই সময় নিজের অ্যানিমেশনকে স্বপ্ন দিয়ে রাখার। আমি বিশ্বাস করি একদিন তুমি এমন কিছু করবে যেটা শুধু ইউটিউব নয়, পুরো পৃথিবী দেখবে। আর আমি এর জন্য তোমাদের সবসময় পাশে আছি। আমি A to Z শিখিয়ে যাব। তো চলো শুরু করি। আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে ওয়ার্ক সাইকেল করে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে। আমরা এখন কি করব, আমার অ্যাডোবি অ্যানিমেট সিসিটি ওপেন করে নেব। এর জন্য আমরা কী করব, মাউসের লেফট বটন দুবার ক্লিক করব অ্যাডোবি অ্যানিমেট সিসিতে, তাহলে আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। আর যেসব নতুন বন্ধুরা এসছো, তোমরা অবশ্যই দীপু ভাই নামের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেব। তো দেখো, আমার অ্যানিমেট সিসিটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা কি করব, ক্রিয়েট নাও এখানে ক্লিক করব। এরপর ফুল এইচডি সিলেক্ট করে এই ডান দিকে এই যে ব্লু কালারের ক্রিয়েট আছে, এখানে ক্লিক করলেই আমাদের ওপেন হয়ে যাবে। দেখো আমি ক্লিক করছি, ওপেন হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা এখানে আমাদের যে ক্যারেক্টারটি ওয়ার্ক সাইকেল করাবো, সেই ক্যারেক্টারটি আমি নিয়ে আসবো এর মধ্যে। তো দেখো আমি মিনিমাইজ করছি, আমার ফাইলে রাখা আছে, এফএলএ ফাইল করা সেভ করা আছে। তো নিউ ফোল্ডার, এখানে মোহনলাল নামের যে এফএলএ ফাইলটি আছে সেটি আমি ধরে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেব। দেখো চলে এসছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে ফ্রেমগুলো আছে এগুলো সব ডিলিট করব। উপরের যে ভয়েসটা আছে এটাও ডিলিট করব, যেন কোনো প্রবলেম না হয়। আর এই ফ্রেম রিমুভ করার জন্য তোমরা এটা পুরো সিলেক্ট করবে। এরপর সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্লাস F5, ঠিক আছে, শিফট প্লাস F5 ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে। দেখো রিমুভ হয়ে গেছে। এর ভিতরের যে ফ্রেমগুলো আছে আমরা সেগুলো রিমুভ করে দেব। দেখো এর ভিতরেও ফ্রেম আছে অনেক, এগুলো কি করব, আমি এগুলো সিলেক্ট করব। ঠিক আছে, এগুলো সিলেক্ট করে সব রিমুভ করে দেব। এর লিপের ভিতরে একটা অডিও আছে, এই যে অডিও লেয়ারটা ডিলিট করে দিলেই সব ডিলিট হয়ে যাবে। এই যে উপরের ডিলিট বটনটি, ডিলিটের চিহ্নটিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর আমরা এখান থেকে সব ফ্রেমগুলো রিমুভ করে দেবো। দেখো সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ একটা দাগ আছে, ওটা উপরে থাকলে তবেই সিলেক্ট হবে, কিংবা নিচে থাকলে নিচ থেকে সিলেক্ট করবে। ঠিক আছে, দেখো আমি এটা পুরো সিলেক্ট করে নিচ্ছি। হয়ে গেছে। এরপর আমরা কি করব, কিবোর্ডে শিফট F5, ঠিক আছে,
শিফট F5 করলেই আমাদের ফ্রেমগুলো রিমুভ হয়ে যাবে। দেখো এই ফ্রেমগুলো আমরা রিমুভ করব না, এগুলো রিমুভ করব না, কারণ ওর মধ্যেই আমি ওয়ার্ক সাইকেলটা করব। ঠিক আছে, দেখো এখানে আমি ডবল ক্লিক করে এর ভিতরে ঢুকে যাব। তো দেখো আমরা এর ভিতরে চলে এসেছি। ঠিক আছে, এখন আমরা কি করব, 40 ফ্রেমে কি ফ্রেম লাগাবো। ঠিক আছে, এটিকে সিলেক্ট করে কিবোর্ডে F6 প্রেস করলেই কি ফ্রেম লেগে যাবে। দেখো লেগে গেছে। এখন আমরা বাইরের যে ফ্রেমগুলি আছে সেগুলো সব রিমুভ করে দেবো, পুরো সিলেক্ট করে রিমুভ করে দেবো। আর তোমরা যদি নতুন ক্যারেক্টারে অ্যানিমেশন করো তাহলে তোমরা সিলেক্ট করে F5 লাগিয়ে নেবে। ঠিক আছে, মানে ফ্রেম লাগিয়ে নেবে। আমার আগের থেকে ফ্রেম লাগানো ছিল, তাই আমি বাড়তি ফ্রেমগুলো রিমুভ করে দিচ্ছি। দেখো হয়ে গেছে রিমুভ। এরপর আমি কি করব, সিলেক্ট করব একটা একটা হাত পা। তার আগে আমরা এই যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা রিমুভ করে দেবো। ঠিক আছে, উপরে যে ফ্রেমগুলো আছে সে ফ্রেমগুলো রিমুভ করে দেবো। পুরো সিলেক্ট করব, সিলেক্ট করে রিমুভ করে দেবো। না হলে আমাদের প্রথমের যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো কপি করে এখানে বসাতে পারবো না। সিলেক্ট করে আমরা কিবোর্ডে শিফট প্লাস F6, ঠিক আছে, F6 প্রেস করে আমরা রিমুভ করে দেব। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা একটা একটা সিলেক্ট করে এর পজিশনগুলো চেঞ্জ করব। ঠিক আছে, আমরা সিলেকশন টুল ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করে নিই। এরপর শিফট বটন চেপে রেখে আরেকটি মানে নিচের পার্টি আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এরপর এই বিন্দুটি উপরে নিয়ে চলে যাব। ঠিক আছে, এরপর দেখো এই মাউসের সার্কারটির কাছে নিয়ে এলেই গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম গোল হওয়ার পরে আমরা ক্লিক করে এটিকে টান দেব, পিছন দিকে টান দেব। হয়ে গেছে। সেমভাবে আমরা আরেকটা সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট বটন চেপে রেখে আরেকটি সিলেক্ট করব। এরপর বিন্দুটি উপরে বসিয়ে দেব। এরপর এটি ক্লিক করে আমরা সামনের দিকে টান দেব। দেখো আমাদের মধ্যে যে ধুতিটা আছে, ধুতির কুচটা, সেটা একটু ফাঁকা হয়ে গেছে। এর জন্য আমরা এর ভিতরে চলে যাব। গ্রুপে এসছি, গ্রুপের ভিতরে যাব, বাইরে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে টান দিয়ে এটাকে বাড়িয়ে দেব। ঠিক আছে, এই দিকটাও বাড়িয়ে দিই। ঠিক আছে, এরপর বাইরে ক্লিক করে বেরিয়ে যাব। ঠিক আছে, বেরিয়ে গেছি। এখন আমরা কি করব, এর হাতটা চেঞ্জ করব। ঠিক আছে, আমাদের বাঁ পাটা সামনে আছে, বাম দিকের পাটা, তাহলে আমরা বাঁ দিকের হাতটা পিছনে করব। ঠিক আছে, ক্লিক করব, শিফট বটন চেপে রেখে আবার ক্লিক করব। এরপর বিন্দুটি ঠিক জায়গা মতো বসিয়ে নেব। হালকা জুম করে নিই। কন্ট্রোল বটন চেপে রেখে স্ক্রল বটনটি ঘোরাবে, তাহলেই জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, ঠিক জায়গা মতো বসিয়ে নিই। এরপর আমরা জুম আউট করব। জুম আউট করে এটিকে পিছনে করে দেবো হালকা করে। তোমরা ঠিক মতো বসিয়ে নেবে। এটাকেও সিলেক্ট করব, শিফট বটন চেপে রেখে এরপর আমরা ঘুরিয়ে দেব। আমাদের বিন্দুটি উপরে করতে হবে, নাহলে বিন্দুটা যেখানে থাকবে সেটা আমাদের মিডল পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, বিন্দুটিকে আমি ধরে নিয়ে গিয়ে উপরে বসিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা ঘুরাবো। দেখো আমাদের কি হয়েছে বলো তো, একটা প্রবলেম দেখা যাচ্ছে। এই যে আমাদের পিছনে উপরে হাতটা, এটা বডির পিছনে হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা কি করব, বডির উপরে নিয়ে যাব। এই যে আমাদের বাঁ দিকের লেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই লেয়ারগুলো উপরে করলে বডির উপরে করব, তাহলে হয়ে যাবে উপরে। ঠিক আছে, এই লেয়ারটা ধরে নিয়ে গিয়ে উপরে ছেড়ে দেব। আর দেখো এখানে গ্যাপ দেখাচ্ছে, সবুজ সবুজ দেখাচ্ছে, তাহলে আমরা নিচের হাতটা উপরে হাতের উপরে করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এইখানটা একটু ডিলিট করে দেবো। গ্রুপের ভিতরে যাব, ক্লিক করব, কিবোর্ডের ডিল বটনটি প্রেস করে ডিলিট করে দেবো। হয়ে গেছে। বাইরে বেরাবো। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখো আমাদের এই যে হাতের উপরে অংশগুলো কাটা কাটা লাগছে, এগুলো আমরা ঠিক পজিশন মতো করে নেব। দুটাই সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের পজিশন মতো করে নেব। ঠিক আছে, ঠিক আছে।
এটাও আমরা ঠিক পজিশন মতো করে নেব। হয়ে গেছে, এটাও আমরা পজিশন মতো করে নিই। হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখো এরপর আমি কি করব, এই ফ্রেমটি আছে, প্রথমে যে ফ্রেমটি এটি আমি কপি করে নিয়ে গিয়ে লাস্টে ছেড়ে দেবো, লাস্টের ফ্রেমে। ঠিক আছে, পুরো সিলেক্ট করলাম। এরপর কিবোর্ডে অল্ট বটনটি চেপে রেখে মাউসের লেফট ক্লিক চেপে রেখে এটিকে লাস্টে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। তাহলে আমার প্রথমের ফ্রেমটি আমার লাস্টে চলে গেল। ঠিক আছে, দেখো চলে গেছে। ঠিক আছে, এরপর আমি এর মাঝ বরাবর একটি ফ্রেম লাগাবো, মানে 20 ফ্রেমে আমি পুরো সবগুলোতে আমি ফ্রেম লাগাবো। ঠিক আছে, কি ফ্রেম লাগাবো, পুরো সিলেক্ট করে কিবোর্ডে F6, তাহলে আমার ফ্রেম লেগে যাবে। লেগে গেল। এরপর আমি কি করব, এর পজিশানগুলো চেঞ্জ করব। আগে যেরকম ছিল আমি সেরকমভাবেই রাখবো, প্রথমে যেরকম ছিল। ঠিক আছে, পুরো সিলেক্ট করলাম। এরপর এর অ্যাঙ্কার পয়েন্টটি উপরে লাগালাম। এরপর আমি এটিকে ধরে টান দেব, দেখো চলে গেল। এরপর আমরা বাম দিকের হাতটাও সেমভাবে চেঞ্জ করব। সিলেক্ট করে নিলাম, টান দিলাম। সরি, আমার অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে আছে, তো এটিকে আমি উপরে করব, নাহলে অন্যভাবে ঘুরবে। করে নিয়েছি। এরপর আমি এটিকে টান দিয়ে বাইরে করে দেব। বাস, খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর আমি পাগুলো করব। সিলেক্ট করলাম, শিফট বটন চেপে রেখে আরেকটি সিলেক্ট করব। দেখো এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ আমার পাগুলো নিচে আছে, আমার বাঁ পাটা ডান পাটা নিচে আছে, বাঁ পায়ের নিচে। দেখো কি প্রবলেম হয়, দেখো তোমরা বাঁ পায়ের নিচে চলে যাবে। ঠিক আছে, সিলেক্ট করে টান দিই। এটা আমি অবশ্য ঠিক করে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। আগে দেখাই কি প্রবলেমটা হচ্ছে। অ্যাঙ্কার পয়েন্টটা উপরে সেট করি। দেখো এই যে দেখো বাঁ পাটা আমার উপরে চলে এসছে। এর জন্য আমরা কি করব, এই যে রাইট লেগগুলো আছে এগুলো আমরা উপরে করব। ঠিক আছে, দুটোকে সিলেক্ট করব, শিফট বটন চেপে রেখে এরপর ধরে নিয়ে গিয়ে উপরে ছেড়ে দেবো। উপরে ছেড়ে দিলেই দেখো এটা আমার উপরে হয়ে যাবে। দেখো উপরে হয়ে গেল না, খুব সুন্দরভাবে। আমরা এই 2 নম্বর লেগটা এটা উপরে করে দেবো, 1 নম্বরের উপরে, সরি এখানে ছেড়ে দেবো। নিচেরটাও আমরা উপরে করে দেবো। কোথায় আছে, 2 নম্বরটা 1-এর উপরে করব। হয়ে গেছে, দেখো এরপর হয়ে গেল না। এরপর আমরা কি করব, এটিকে পুরো সিলেক্ট করে ক্লাসিক টুইন করে দেবো। ঠিক আছে, ক্লাসিক টুইন ঠিক পজিশন মতো করে নিই। ক্যারেক্টারটা অসুবিধা হচ্ছে একটু। ঠিক আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে পুরো সিলেক্ট করব। ঠিক আছে, একদম উপর অবধি। এরপর রাইট ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন, ক্রিয়েট মোশন টুইন না, ঠিক আছে, ক্রিয়েট ক্লাসিক টুইন। দেখো এরপর দেখো কত সুন্দর হাঁটবে, দেখো। ঠিক আছে, এখন কি দেখাচ্ছে বলো তো, এটি রোবটের মতো হাঁটছে। ঠিক আছে, এর মধ্যে আরও আমাদেরকে মুভমেন্ট আনতে হবে। ঠিক আছে, এর জন্য আমরা কি করব, এই যে 1 থেকে 20 আছে, 1 থেকে 20 এর মাঝ বরাবর আমরা কি ফ্রেম লাগাবো। এই যে 20 থেকে 40, 1 থেকে 20 এর মাঝ বরাবর। ঠিক আছে, এর মাঝ বরাবর হচ্ছে 10-10-এ আমরা F6 প্রেস করে কি ফ্রেম লাগিয়ে নিলাম। এরপর আমরা এটাতেও কি ফ্রেম লাগিয়ে নেব, এর মাঝ বরাবর পুরো সিলেক্ট করলাম। এরপর কিবোর্ডে F6 লাগিয়ে নিলাম। এরপর দেখো আমি কি করি, আমার কোন পাটা আগে যাচ্ছে, ডান পাটা।
তাহলে আমরা ডান পাটা মুড়ে নেব। ঠিক আছে, এটা সিলেক্ট করে হালকা করে মুড়ে নেব। ঠিক আছে, আরেকটা পা আমরা মুড়ে নেব। তার আগে একটু দেখে নিই। ঠিক আছে, আমরা কি করব, 30 ফ্রেমে যাব। ঠিক আছে, 30 ফ্রেমে গিয়ে আমরা বাম দিকের পাটা মুড়ব। ঠিক আছে, এই যে 30 ফ্রেমে এলাম, এরপর আমরা বাম পাটা সিলেক্ট করলাম, এরপর এটাকেও মুড়ে নেব। ঠিক আছে, এরপর দেখো আমি প্লে করে দেখাচ্ছি। দেখো দেখো ঠিক আছে। তো এখানে কি করব, এই যে হাতগুলো আছে, হাতগুলো আমি মুভমেন্ট দেবো। ঠিক আছে, এর জন্য আমি কি করব, প্রথম ফ্রেমে যাব, প্রথম ফ্রেমে নিয়ে যাব, নিয়ে এলাম। এখানে এসে আমি হাতটাকেও মুড়ে নেব, হাতটাকে সিলেক্ট করব, এরপর মুড়ে নেব। হাতটা একটু কেটে যাচ্ছে, তো আমি কি করব, অ্যাঙ্কার পয়েন্টটা হালকা করে উপর দিকে তুলে নেব, হালকা করে উপর দিকে তুলে নেব। ঠিক আছে, সামান্য। ঠিক আছে, এরপর আমি মুড়ি, দেখো এরপর ঠিক আছে, হয়ে গেল। এরপর আমরা আরেকটা যেটা হাত আছে, বাম দিকের হাতটা, এটাকে আমরা 20 ফ্রেমে মুড়ব। ঠিক আছে, এটাকে আমরা 20 ফ্রেমে মুড়ে নিই। দেখো হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখো আমাদের যে ধুতির কুচটা আছে সেটা কিন্তু মুভমেন্ট করছে না। ঠিক আছে, সেটাকে মুভমেন্ট করাবো আমরা কোথায়, 20 ফ্রেমে যাব, যেখানে মধ্যিখান। ঠিক আছে, এই মধ্যিখানে গেলাম, এরপর আমি এটা সিঙ্গেল ক্লিক করে এটিকে হালকা করে মুভ করে দেবো, বাস হয়ে গেল। দেখো এরপর প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমার পুরো মুভ করছে না, কারণ 10-এ আর এদিকে 20-তে ফ্রেম লাগানো আছে, সেজন্য আটকে যাচ্ছে। তো তোমরা ওইখানে ফ্রেম ওই 20-তে আর 10-এ গিয়ে তোমরা কি করবে, ওটা মুভ করে নেবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি না। এরপর আমরা কি করব, এই যে মাথাটা আছে, এই মাথাটা হালকা করে মুভ করব। ঠিক আছে, এটিকে আমি সিলেক্ট করব, হালকা করে টান দেবো সামনের দিকে 10 ফ্রেমে গিয়ে, আবার এটা 20 ফ্রেমে গিয়ে ক্লিক করে হালকা করে টান দেব সামনের দিকে। দেখো এরপর দেখো, মানুষ একটা চললে যেরকম হাত পা মাথা নড়ে সেরকমভাবে নড়ছে। ঠিক আছে, হলো, একটু জুম করে দেখে দিই তোমাদেরকে। দেখো এরপর ঠিক আছে, তো ঠিক আছে। এখন আমি কি করব, এটা বডিটা যেটা আছে সে বডিটা মুভমেন্ট দেব। ঠিক আছে, পুরো বডিটা, মানে একটা জাম্প টাইপের উঠানামা হয়। ঠিক আছে, পুরোটা আমি সিলেক্ট করে নেব, এরপর যে অ্যাঙ্কার পয়েন্টটি আছে সবচেয়ে নিচে ধরে নিয়ে ছেড়ে দেবো। এরপর এই উপর থেকে এটি মাউসে ক্লিক করে হালকা করে নামিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অ্যারো বাটন ধরে নামাবে না। ঠিক আছে, না হলে পুরো ক্যারেক্টারটাই নেমে যাবে। এখান থেকেও পুরো সিলেক্ট করব, এরপর এটিকে অ্যাঙ্কার পয়েন্টটিকে আমি নিচে নামিয়ে দেবো ধরে, বাস। এরপর আমি উপর থেকে হালকা করে নামিয়ে দেবো। এরপর দেখো কেমন লাগে ক্যারেক্টারটা, দেখো খুব সুন্দরভাবে হাঁটছে, কিন্তু আমাদের যে চোখটা আছে সেটা ব্লিঙ্ক করছে না। ঠিক আছে, দেখাচ্ছি, আমি বাইরে থেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে কেমন হাঁটছে। ঠিক আছে, আমি এখানে অবধি ফ্রেম নিয়ে নিই, কিবোর্ডে F5 প্রেস করব, ক্লিক করে এরপর প্লে করে দেখাচ্ছি। দেখো সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের যে চোখটা আছে সেটা ব্লিঙ্ক করছে না। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা কীভাবে ঠিক করতে হবে। প্রথম ফ্রেমে চলে যাই, এর মধ্যে চলে আসবো, ডবল ক্লিক করে এর মধ্যেও ডবল ক্লিক করে যাব। দেখো এখানে আমাকে ফ্রেম লাগাতে হবে। ঠিক আছে, এখানে ফ্রেম লাগাতে হবে।
ভিতর থেকে আমার সব কিছু ঠিক আছে। এই তো আই ব্লিঙ্ক হচ্ছে। এখানে আমি কি করব, ফ্রেম লাগিয়ে নেব। আমার ভিতরে 90 ফ্রেম ছিল, তো আমি এখানেও 90 ফ্রেম লাগিয়ে নিচ্ছি। 6 সেকেন্ড লাগাবো না, আমি 90 ফ্রেম নেবো, মানে 3 সেকেন্ডে। ফ্রেম পুরো সিলেক্ট করে কিবোর্ডে F5। ঠিক আছে, দেখো এখানে ফ্রেম লেগে গেছে আমার। এরপর আমি বাইরে বেরোবো। এরপর আমি কি করব, এটিকে পুরো সিলেক্ট করব। ঠিক আছে, পুরো সিলেক্ট করে আমি এটিকে আরও বাড়িয়ে দেব। ঠিক আছে, পুরো সিলেক্ট করলাম। এরপর কি করব, কিবোর্ডের যে অল্ট বটনটি আছে ALT, সেটি চেপে রেখে মাউসের লেফট বটনটি চেপে টান দেব ডান দিকে। বাস। আবার কি করব, এটিকে হালকা করে সরাবো। সরিয়ে নিয়ে গিয়ে আবার আমি কিবোর্ডে অল্ট বটনটি চেপে রেখে ডান দিকে টান দিয়ে এখানে ছেড়ে দেব। বাস, হয়ে গেল। এরপর আমি এই যে ফাঁকা ফ্রেমগুলো এগুলো ডিলিট করে দেবো। এর জন্য আমি কী করব, পুরো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কিবোর্ডে ডেল বটনটি প্রেস করে দেবো। বাস, ডিলিট হয়ে গেল। আরেকটা আছে, এটাকেও আমি ডিলিট করে নিই। হয়ে গেল। এরপর দেখি, দেখো আমার চোখটা অর্ধেকটা ব্লিং হয়ে রয়ে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে কি করতে হবে বলো তো, আমি দেখাচ্ছি। এর জন্য আমরা কি করব, পুরো সিলেক্ট করে নেব। ঠিক আছে, পুরো সিলেক্ট করে কিবোর্ডে রাইট ক্লিক করব। ঠিক আছে, এরপর কি করব, সিঙ্কোনাইজ সিম্বল। ঠিক আছে, রাইট ক্লিক করে এই যে সিঙ্কোনাইজ সিম্বল এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ভিতরে যে আই ব্লিঙ্কটা আছে সেটা এখানে চলে আসবে। দেখো, প্লে করে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, খুব সুন্দরভাবে এরপর আই ব্লিঙ্ক করছে। এরপর আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে আই ব্লিঙ্ক করছে। ওয়ার্ক সাইকেল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটিকে কী করব, আমি একটি ব্যাকগ্রাউন্ডের সাথে এটিকে চালিয়ে দেখব। ঠিক আছে, কেমনভাবে হাঁটছে। আর এবার দেখে নাও তোমরা, দেখো পুরো বডি মুভ হচ্ছে। ঠিক আছে, একটা মানুষ হাঁটছে বলে বুঝাচ্ছে। তো আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের সাথে প্লে করে দেখাবো। কি করব, আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসি এখানে তাড়াতাড়ি। আমি ব্যাকগ্রাউন্ডটি নিউ প্রজেক্টে নেব। আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে, তো এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে গিয়ে অ্যানিমেট সিসির মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। এখানে চলে এসছে। কন্ট্রোল বটন চেপে রেখে আমি এটিকে জুম আউট করে নেব। দেখো, ওই বাম দিকের যে উপরে কোণে সেটি আমাদের স্টেজ, সেটি অনুযায়ী আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটি করতে হবে। ঠিক আছে, আমি ছোট করে নেব। শিফট বটন চেপে রেখে তোমরা ছোট করবে। ঠিক আছে, এটাকে আর একটু করে নেব ছোট। আমাদের যে স্টেজটি আছে সেই স্টেজটির বরাবর করে নেব। ঠিক আছে, এখন আমি আরেকটি লেয়ার নিয়ে এই ক্যারেক্টারটি পুরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে এটিকে কপি করব। এটি সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল সিতে কপি করে নিলাম। এরপর আমি আমার নিউ প্রজেক্টে এসে এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে, আমার দেখো 2 নম্বর লেয়ারে পেস্ট হয়ে গেছে। এটিকে আমি প্রথমে করে নেব। এরপর এটির সাইজটি একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, ফ্রেম আমি 10 ফ্রেম অবধি নিয়ে নিচ্ছি। দুটোতে ফ্রেম নেবে কিন্তু, ঠিক আছে, না হলে ব্যাকগ্রাউন্ডটা রয়ে যাবে, আসবে না এখান অবধি। ঠিক আছে, সিলেক্ট করে F5 প্রেস করে দেব, ফ্রেম হয়ে যাবে, ফ্রেম চলে আসবে। ঠিক আছে, এরপর আমি ক্যারেক্টারটির সাইজটি হালকা করে বাড়িয়ে নিই। শিফট বটন চেপে রেখে, ঠিক আছে, দেখো শিফট বটন চাপিনি আমি, এর জন্য আমার তেবড়ে গেল। তো শিফট বটন চেপে রেখে এটিকে হালকা করে বাড়িয়ে নেব, ঠিক মতো জায়গায় বসিয়ে নিই।
এরপর আমরা কি করব, লাস্ট ফ্রেমে যাব, ঠিক আছে, লাস্টে 10 সেকেন্ড এইখানে গিয়ে এটি রাখবো। এরপর হালকা করে জুম আউট করে আমি এই ক্যারেক্টারটি ধরে নিয়ে গিয়ে একদম শেষ মাথায় ছেড়ে দেব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা সোজা হাঁটবে কিন্তু, ঠিক আছে। এটি আমি সোজা নিয়ে গিয়ে লাস্ট মাথায় ছেড়ে দিলাম, হয়ে গেল। এরপর আমরা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে। এরপর দেখো কি হয়। এটিকে আমি ঠিকমতো জুম করে নিই, ঠিক আছে, আউটসাইড হাইড করে দিই, প্লে করছি। দেখো দেখো খুব সুন্দরভাবে হাঁটছে। তোমরাও এভাবে একটা ক্যারেক্টারকে ড্রয়িং করে বডি মুভমেন্ট দিয়ে এভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারো। তো বন্ধুরা, আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।